ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালে অমীমাংসিত ইস্যু আগেই দুইবার সমাধান হয়েছে। যদিও ইসহাক দারের এই বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ ৬টি চুক্তি সমঝোতা স্মারক ও নথিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ এবং পাকিস্তান একমত হয়েছে। দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে, যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে, সেই জিনিসগুলি আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তবে ৭১ ইস্যুতে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, ১২-১৩ বছর পরে, ১৩ বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনারপানি খারের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে ১ ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না, কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসহাক দারের দাবি, ৭১ ইস্যুতে অমীমাংসিত নয় এবং দুইবার এর সমাধান হয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. দ্বিপাক্ষিক এই বৈঠকে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।